তুই কখন এলি? কিছু বলবি? আমাকে তো ডেকে পাঠালি পারতিস, কষ্ট করে আসতে গেলি কেন বাচ্চা? দেখেছ কি জোর বৃষ্টি নামলো। ভাবলাম মশারি চাদরগুলো কালকে কাচতে দেবো। ও সুন্দরী, তুই ভারী দুটো চাদর না বড় বৌদির ঘরে দিয়ে আগে যা। কিরে নিশীথ, তুই এখনো দাঁড়িয়ে রইলি কেন? যা ঘরে যা। বড় বৌমা একা রয়েছে, তোর জন্য অপেক্ষা করে বসে আছে। তোকে না দেখতে পারলে আমার উপর রাগারাগি করবে, ভাবে আমি ইচ্ছে করে তোকে এখানে আটকে রেখেছি। বাচ্চা যা, যা ঘরে যা। মা, মা কেন অমন করছো মা? মাফ করে দাও না। আচ্ছা বেশ বেশ, তোমার রাগ করার কারণ বুঝতে পারছি। তোমার রাগ করার পুরো অধিকার আছে, তোমার আমাদের শাসন করার পুরো অধিকার আছে মা। আমি অন্যায় করেছি, খুব বড় অন্যায় করেছি। তুমি আমায় বকো, মারো, শাস্তি দাও, যা খুশি করো, শুধু এমনটা করো না মা। তুমি এমন ভাবে কথা বললে আমার মনে আমি যেন এই বাড়ি কেউ না। মনে হয় আমি যেন অতিথি। দেখো কথা শোনো ছেলে, তুই অতিথি হতে যাবি কেন? তুই হলি এ বাড়ির মালিক। অতিথি বালাই সার এমন কথা বলিস না বাচ্চা, এতে আমার পাপ লাগবে। তখন থেকে কি মাফ করো বলি চলেছিস। আমি তো তোদের সে কবে মাফ করেই দিয়েছি। এটাও তোমার রাগের কথা মা, তুমি আমাদের মাফ করনি। তুমি তোমার ছেলেকে পর করে দিয়েছো মা। আমি বুঝতে পারছি যে আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, তোমার খারাপ লাগছে, কিন্তু এই যে তুমি ভাব করে আছো না যে তোমার কিছুই হয়নি, আমি জানি ভেতর ভেতর তুমি কেঁদে চলেছ। তুমি কি ভাবো তোমার ছেলে তোমার মনের ভেতরটা দেখতে পায় না? মা যেমন কখনো কখনো ছেলেদের সবকিছু বুঝতে পারে, ছেলেরাও তেমনি কখনো কখনো মায়ের মনটা পড়তে পারে গো। তুই কি কথা কইছিস বাপ? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার তো মনে হচ্ছে তুই সেই ছোটবেলায় পাড়ার থিয়েটারের কথার মতো কথা কইছিস। আমি বারবার বলছি তো আমার মনের মধ্যে কিচ্ছু নেই, আমি মাফ করে দিয়েছি। তোকে বলছি, তুই তো বিশ্বাস করছিস না। আমি বৌমাকে ডাকছি। বৌমা, বৌমা। বদি, তোমাকে নয় বদি, মা আমাকে ডাকছেন। মা কি আর তোমাকে বৌমা বলে ডাকবেন বলো? একই তোমাকে কে ডেকেছে? আমি তো বড় বৌমাকে ডাকছিলুম। যাও তাকে পাঠিয়ে দাও, যাও। কি হলো? হাঁটুর ব্যথাটা আবার বেড়েছে? শোনো, এখন থেকে না তোমার এই পায়ের ব্যথা, মাথার ব্যথা, পেটের ব্যথা যা যা হবে আমার কাছে এসে কইবে। এখন থেকে আমাদের এই বুড়ো বুড়ির খেয়াল তো আমাদের নিজেদের কি রাখতে হবে নাকি? এসো মা, এসো এসো। তোমার স্বামীকে বোঝাও দেখি আমি ওর ওপর রেগে নেই।
আমি বলছি আমার কথা বিশ্বাসই করছে না। তুমি ওকে বোঝাও তোমার কথা মানবে। আরে আমার তোদের উপরে কোনো রাগ নেই রে, কি করে বোঝাই বলো দেখি। নিশিতের দোকানের মিষ্টি, দেখি দেখি সব। তোমাকে আমি নিজের হাতে মিষ্টি খাইয়ে দিই। আ কর, আ। কি হলো মা? তুমি অন্য কিছু ভাবছো তো? না গো না, আমি সেই সব কিছু মেশাইনি। এই তো এই সুন্দরী এসে নিশিতের হাতে দিয়ে গেল, আমি কখন এতে বিষ মেশাবার সময় পাবো বলো মা? আচ্ছা বিশ্বাস না হয় তুমি দেখো, এই দেখো, এই দেখো। ঘেরুন এতে বিষ নেই গো মা। কি এবার বিশ্বাস হলো তো তোমার? করো। নিশিত, তোর বউ আমার হাতের মিষ্টি খেলো। এবার তুই একটু নে আমার হাত থেকে খা। নে খা। এবার হলো, বিশেষ হলো তোদের? মাফ করা, শাস্তি দেওয়া, রাগ, অভিমান সব শেষ হলো তো? সব মিটেছে? তুমি জানো কিচ্ছু মেটেনি মা, কিচ্ছু মেটেনি। তুমি আমায় জন্ম দিয়েছো, আমার সঙ্গে তোমার নারীর টান আছে মা। মায়ের হাসি, কান্না, দুঃখ, অভিমান যতটা তার ছেলে জানতে পারে তার চেয়ে আর বেশি কেউ জানতে পারে কি? আমার সামনে যে দাঁড়িয়ে আছে আমি তাকে চিনি না। আমার মা চিৎকার করে, সবাইকে বকে, দরকার পড়লে মারে, শাস্তি দেয়। এই সব কিছুর মধ্যে তার ভালোবাসা থাকে। মা তার ছেলে মেয়েদের শাসন করে কেননা সে তার ছেলে মেয়েদের বাড়ির সবাইকে ভালোবাসে। মা তুমি শাকের মতো করো না মা, চেঁচাও, বকো, মারো, শাস্তি দাও, কিছু একটা করো মা, কিছু একটা করো যাতে আমি তোমায় চিনতে পারি। আচ্ছা নিশিত, তুই যখন প্রথমবার আমার কাছ থেকে সত্যি কথাটা নুকলি, কই আমি তো তোকে তখন বলিনি যে তুই আগের মতো হয়ে যা। তো যা খুশি তুই তাই করেছিস, তোর নিজের মতো চলেছিস। তুই ছেলে হয়ে তোর খুশি মতো চলতে পেরেছিস, আর আমি মা হয়ে কেন আমার খুশি মতো চলতে পারবো না বল দেখি?